চোরের বাচ্চা, আমার গাড়ির হরেন তোর কানে ঢুকছে না? দেখো মা, আমি তো চেষ্টা করছি, তুমি একটু দাঁড়াও, আমি রাস্তা ছেড়ে দিচ্ছি। কি বললি? মা, আমার কপাল অতটাও পুড়েনি যে তোর মতো ছোট লোক ঘরে আমার জন্ম হবে। দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে আমি মা বললাম। তোর এত বড় কালেজা, আমার মুখের উপর দিয়ে কথা বলা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি করছো মা? ছাড়ো ছাড়ো। তোর এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত দিস? এই তুই আবার কে রে? আমার হাত ধরছিস? আমি এই গ্রামেরই ছেলে, সাগর, আর অন্যায়ের প্রতিবাদ করাই আমার কাজ। কি বললি? বিবেক? তোদের মতো ছোট লোকের কাছে আমাকে বিবেক দেখাতে হবে? বাপ, তোমাকে আর আমার লাগিন ঝামেলায় জড়াতে হবে না, তুমি ছেড়ে দাও ওকে। চাচা, আপনি তো ভালো করেই জানেন এই সাগর কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ধরেন হ্যান্ডেল। এ পাচু, চ। আরে চাচা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কিন্তু তোমার ভাই যদি সময় মতন না আসতো, আমার বিপদই হয়ে যেত। জমিদারের মেয়ের হাত থেকে তোমার ভাই বাঁচিয়েছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি থাকেন, আমি আসছি। কিরে মা, তোর মুড অফ লাগছে কেন? তোর কি কিছু হয়েছে? কিরে, কিছু বলছিস না যে? এই গ্রামের একটা ছেলে তোমার মেয়ের গায়ে হাত তুলেছে, আমি ওকে ছাড়বো না। ওই হারামের বাচ্চাটার একবার নাম বল, চাপকে পিঠে চামড়া তুলে দেবো। না বাবা, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। এই চ, ওঠ, তোর সাথে আমার কথা আছে। চ তো। কি হয়েছে বলবি তো? চ। কি হয়েছে সেটা তো বল। আরে তুই বুঝছিস না কেন? আমার তুই কাজ আয় আছে। তো। লে, কি বলবি বল এবার। আমি শুনলাম তুই নাকি জমিদারের মেয়ে গায়ে হাত দিয়েছিস। হ্যাঁ, তো তোর কেন গায়ে বাজছে? আমার কেন গায়ে বাজছে? তুই চিনিস জমিদারকে? এখন যদি জমিদারের লোক এসে তোকে মারে, আমি কি করব বল দেখি? তোকে আমি কোথায় লুকাবো? তুই এক কাজ কর, তোর বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখ। আমি তো সেটাই চাই, কিন্তু তুই যে কবে বুঝবি আমার মনের কথা? লে, আমাকে লে আর অত ভাবতে হবে না, যা বাড়ি যা, আমার অনেক কাজ আছে, চালাস নে। আর হ্যাঁ, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কই দেখি, কি সারপ্রাইজ? এই, তোর লেগে আমি সারপ্রাইজ বানিয়ে এসেছি। যা হাট, বাড়িতে এসে দেখ গা।
শাহানারা, ও শাহানারা। কি হলো, অত চিল্লাছো কেনে? তোমার দেওর জমিদারের মেয়ের সাথে খারাপ আচরণ করেছে। আমি কোনো খারাপ আচরণ করিনি। আমি যা করেছি অন্যায়ের প্রতিবাদ করেছি। একটা কথা কি জানিস ভাই, আমাদের মতন গরিবদের অন্যায়ের প্রতিবাদ করা চলে না। কেন? বড় লোকের রক্তও লাল, গরিবের রক্তও লাল, তো এত পার্থক্য কিসের? কুকুরের রক্ত লাল, মানুষের রক্ত লাল, তাই বলে কি একটি বেলা বেশি খাওয়া যায়? তুমি তো 2 বছর আগে আমার কাছে সুদের উপরে 10,000 টাকা লিয়েছিলা, সেই টাকাটা কবে দেবা? ভাই আপনি আমাকে আর 2 মাস সময় দেন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি 2 মাসের মধ্যে আপনার টাকাটা সব শোধ করে দিব। ঠিক আছে, 2 মাস না, 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের মধ্যে আমার টাকা চাই, নালে বাড়িঘর দখল করে নেবো। বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত রাত তো তুমি করো না। ওই সাগরের বাসায় নাই 2 বছর আগে সুদের উপরে 10,000 টাকা নিয়েছিল, ওই না আসতেছিলাম। 7 দিন টাইম দিয়েছি, 7 দিন টাইমের মধ্যে দিতে পারলে ভালো, তাহলে বাড়িঘর দখল করে নেবো। ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, চলো খেয়ে নিবে। ঠিক আছে মা, চল। এই, তোকে যে বললাম তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তো তুই বাড়িতে গেলি নিজে? বাড়িতে যাইনি তো কি হয়েছে? এখন দে, কে বারণ করেছে? তুই তাহলে চোখ বন্ধ করে পাটা এখানে রাখ। হ্যাঁ, এই নে, চোখ বন্ধ করলাম। লে, এবার চোখটা খোল। বাহ, খুব সুন্দর লাগছে। তুই আমাকে এরকম সারপ্রাইজ দিবি আমি জীবনেও ভাবতে পারিনি। সুন্দর হবে না? দেখতে হবে সারপ্রাইজটা কে দিছে। সারপ্রাইজ কি তুই একাই দিতে পারিস? আমি দিতে পারি না? আমি আমার বাবার মুখে সব শুনেছি। এই নে, এখানে 10,000 টাকা আছে, এটা নিয়ে গিয়ে আমার বাবার মুখে ছুঁড়ে মারবি। আমি গরিব বলে তুইও আমার উপর করুণা করছিস? এটাকে আমি নিতে পারবো না। তুই আমাকে খারাপ ভাবিস না সাগর, আমি তোকে করুণা করছি না। আর তোর যদি মনে হয় আমি তোকে করুণা করছি, তাহলে তুই এটা ধার হিসেবে নে, পরে আমাকে ফেরত দিয়ে দিবি। সাগর, একটু শোনো। হ্যাঁ বলুন। সাগর, তুমি সত্যিই একটা খাঁটি মানুষ। সেদিন আমিই ভুল ছিলাম, তুমিই ঠিক ছিলে। তোমার কথা ভেবে আমার ভিতরে যে অহংকার ছিল, সব অহংকার মুছে তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি অন্যায় স্বীকার করেছেন, এটাই আমার কাছে অনেক। যান, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সাগর, তোমার বিষয়ে আমি সব শুনেছি। তোমাকে আমি টাকা দিয়ে ছোট করতে চাই না, তবে বাবাকে বলি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। এবার তুমি না বলো না? ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। ঠিক আছে, আমি এখন আসছি। কি রে, হঠাৎ করে তোর মুখটা বাংলা পাজের মতন হয়ে গেল যে? তুই কি কোনোদিন আমাকে বুঝবি না? জমিদারের মেয়ে এসে বলল আর তুই হুট করে রাজি হয়ে গেলি। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? ও আচ্ছা, এই ব্যাপার। এই শোন, ওই মেয়ের সঙ্গে যেন আর তোকে মিশতে না দেখি।
তোমার কাছে আসছিনু। কেন কিছু বলছো? আমি ওইসব জানিনি, ম্যাডাম তোমাকে যেতে বললো। ঠিক আছে তুমি চলো, আমি আসছি। যাচ্ছি বললে হবে না, তাড়াতাড়ি আসো। ও আসছে? হ্যাঁ আসছে। ঠিক আছে বস। শোন, তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। এই এই হচ্ছে তুই ভয় করবি না, তুই তোর কাজ করে যাবি। আমি ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো। এই নাও। এসব কি বলছেন ম্যাডাম? আমি সব খাই না, অন্য কিছু দরকার থাকলে বলুন। কিন্তু তোমাকে যে খেতেই হবে। যে জিনিস আমি কোনোদিন হাতেই দিইনি সে জিনিস আমি কি করে খাবো? আমি পারবো না। তুমি যদি না খাও তাহলে আমি এক্ষুনি নিজের পোশাক ছেড়ে পাড়ার লোক জড়ো করব। না ম্যাডাম, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। দেন আমাকে, আমি খাচ্ছি। লে তুলে ফেলে নাও। খা খা খা, কষ্ট করে ব্যাস নামা, ছেড়ে দে। বলো। কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। তাহলে আমাকে বলো আই লাভ ইউ। আই লাভ ইউ। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। আই লাভ ইউ। আর একটু জোরে। আই লাভ ইউ। এই এরে তুই, তোর এত বড় কালেজা, আমার মেয়েকে বলছিস ভালোবাসি? তো ভালোবাসি তো কি হয়েছে? আমার সাথে পাঙ্গা নিয়া দেখ এবার কেমন লাগে। তুই যে সাগর সাথে যে ব্যাপারটা করেছিস, কাজটা একদম ঠিক করিসনি। সাগর হারেনি, হেরেছিস তুই। মানে সাগর মদ খেতে চায়নি, তুই জোর করে খাইয়েছি। একবার তো বাপের সামনে নাম করেনি, মুখ বন্ধ করে মার খেয়ে গেছে। যদি ইচ্ছা করতো তো নামটা বলে যেতে পারতো, তাহলে বুঝতে পারছি কে হারলো আর কে জিতলো। দাদু চুপ করো, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তোর ওইখানে যার কি দরকার ছিল? তোকে যে ওরা এইভাবে মেরেছে, আমার কি খুব ভাল লাগছে। সাগর, তোমার সাথে যেটা আমি করেছি একদম ঠিক করিনি। তুমি আমাকে একটা সুযোগ দাও, আর পারলে ক্ষমাও করে দাও। ভাবি, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। সাগর, তুই মেয়েটার সাথে ওরকম করছিস কেনে? ও নিজের ভুল বুঝতে পেরেই তো তোর কাছে ক্ষমা চাইতে এসছে। ভাবি, তুমি ওকে চিনো না, ও গিরগিটির মতন রং পাল্টায়। ভাবি, আমি
সাগরের সাথে যা করেছি অন্যায় করেছি, ওকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। ওর কথাই তুমি বিশ্বাস করো না, ওকে চলে যেতে বলো। দেখ সাগর, আমি একটা মেয়ে হয়েই বলছি, ও চোখের জল কখনো মিথ্যে হতে পারে না। তুই ওকে ক্ষমা করি দে। তুমি কাঁদো না, তুমি এখানে বসো, আমি সাগরের ভাইকে ডেকে আসি। না ভাবি, তুমি কথা দাও, সাগরের বিয়েটা আমার সাথেই দিবে। ঠিক আছে, আমি কথা দিলাম, সাগরের বিয়েটা আমি তোমার সাথেই দিব। ঠিক আছে ভাবি, তুমি থাকো, আমি আসছি। আজ কি বেশি লেট করবা না, তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আপনি, আমি আপনার কাছে যাচ্ছিলাম টাকাটা দিতে। কিন্তু আমি তো টাকা চাইতে আসিনি, আমি তো এসেছি মিষ্টি মুখ করাতে। মিষ্টি মুখ মানে? কিসের মিষ্টি মুখ ভাই? শুভ কাজে মিষ্টি মুখ করাতে হয়। কিসের শুভ কাজ ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি নি। আমি সাগরের আর মুনিয়ার বিয়ের জন্য কথা বলতেছিলাম, আশা করি ফিরিয়ে দেবেন না। শাহানারা, আমার আর কিছু বলার নেই, যা বলার তুমিই বলো। সবই ঠিক আছে, মুনিয়া মেয়েটাও খুব ভালো, মুনিয়াকে আমরাও খুব ভালোবাসি, কিন্তু আমরা যে জমিদারের মেয়েকে কথা দিয়ে ফেলেছি। আপনি যদি কাল আসতেন তাহলে বিষয়টা ভাবা যেত। আমাদের এখন আর কিছু করার নাই ভাই। আমার মেয়ের যদি ভালোবাসা নষ্ট হয় তাহলে আমি কাউকে সুখে থাকতে দেবো না। ভাবি, বাড়িতে সাগর নাই? না, ও এখানে রাস্তা পানে গেল। আয় ভিতরে আয়। না ভাবি, আমি আর বসবো না, আবার পরে আসবো। ঠিক আছে। সাগর, তোমার আর আমার ব্যাপারে আমার বাবা সব জেনে গেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমাদের কি এত বড় সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে? আমার মনে হয় অন্তত আমি না হয় আমার ভাইকে একবার জানাই। আরে বাবা, তুমি বোঝো না কেনে? ভাই ভাবিকে নিয়ে তো কোনো সমস্যা না, সমস্যা আমার বাবাকে নিয়ে। আর তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে এখান থেকে নিয়ে চলো, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সাগর, ম্যাডাম কি বলছে? এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে চলে যাও। আমি যেমন সাগরকে পাবো না, কারোর হতেও দেব না। কিরে, তুই কি ভেবেছিস আমার চোখে ফাঁকি দিয়ে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবি? বাবা, তুমি সাগরের কোনো ক্ষতি করো না, ওর কোনো দোষ নেই, আমি এখানে এসেছি। চুপ কর, কি দেখছিস? ধর। কি করে?
সাগর, তুই আমাকে চিনতে পারিসনি, কিন্তু তোকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, তাই তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। মুনিয়া, তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। অ্যারেস্ট টিম, এই তোমরা নিয়ে চলো। মুনিয়া, এ তুই কি করলি মা? সামান্য ভালোবাসার জন্য নিজের জীবনটাকে শেষ করে ফেললি? তুই আমার কথা ভাবলি নে? এখন আমি কি নিয়ে থাকবো? আমি থাকছি না তো কি হয়েছে বাবা? সাগর থাকছে, দিদিমণি থাকছে, এরাই তোমাকে দেখবে। আসছি রে সাগর, তোরা ভালো থাক।